হ্যালো বন্ধুরা, আজকে চলুন ঘুরে আসি এক ভিন্ন ধর্মী জায়গা থেকে, ঈদের পশুর হাট থেকে। ঈদের আগমনী সুর বাজতেই আমাদের চারপাশে শুরু হয়ে যায় ঈদের প্রস্তুতি, আর কুরবানি ঈদের মূল রঙিন আবহ তৈরি করে পশুর হাট। আজ আমি আপনাদের নিয়ে এসেছি এমন একটি জায়গায় যেখানে কেবল গরু ছাগলের গন্ধই নয়, রয়েছে মানুষের আনন্দ, উচ্ছ্বাস আর আবেগে ভরা এক ব্যস্ত পরিবেশ। চোখে যেন এক বিশাল মেলা। সারি সারি গরু, দৃষ্টিনন্দন ছাগল, কারো পছন্দের লাল গরু, তো কারো নজর কাড়ে ডোরাকাটা বিদেশি ষাঁড়। ছোট বড়, দেশি বিদেশি, এখানে সব ধরনের পশুই আছে। ছোটদের মুখে হাসি, বড়দের মুখে দরদাম, এক প্রাণবন্ত পরিবেশ। আপনি যদি কখনো কুরবানির হাটে না যান, তাহলে আপনি মিস করছেন এক বিশাল সংস্কৃতির অংশ। এই হাট শুধু পশু কেনাবেচার স্থান না, এটা একটা অনুভূতির জায়গা। পরিবারের সবাই মিলে বের হওয়া, পশু দেখা, পছন্দ করা একটা আলাদা আনন্দ। আজকের এই ব্লগে আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো সেই পশুর হাট, দেখাবো কিছু নজরকাড়া গরু আর ছাগল, শোনাবো বিক্রেতা আর ক্রেতাদের কিছু মজার গল্প। চলুন তবে ভিড়ের মধ্যে হাঁটতে হাঁটতে খুঁজে বের করি এবারের। সকালে মোটরসাইকেল নিয়ে রওনা হলাম যশোর শহর থেকে, গন্তব্য চৌগাছার ঐতিহ্যবাহী পশু হাট। শহরের কোলাহল পেরিয়ে একটু একটু করে যখন আমরা গ্রামীণ পথ ধরে এগোচ্ছিলাম, চারপাশটা যেন একদম বদলে গেল। সবুজে মোড়ানো রাস্তা, গাছের ছায়া আর হালকা বাতাসে মন ভরে উঠল, যেন প্রকৃতি নিজ হাতে ঈদের সাজে সেজেছে। এগিয়ে যেতে যেতে চোখে পড়ল চৌগাছার সেই বিখ্যাত ব্রিজটা। সত্যি বলতে যতবারই দেখি ততবারই নতুন লাগে। নদীর উপর দাঁড়িয়ে থাকা সেই ব্রিজ যেন এলাকার এক ইতিহাস নিজের মধ্যে ধরে রেখেছে। আর সামনে যেতে না যেতেই চোখ আটকে গেল অন্য এক দৃশ্যপটে। সারি সারি গরু যাচ্ছে হাটের দিকে, কারো হাতে দড়ি, কারো কাঁধে লাঠি। এক চেনা অথচ রোমাঞ্চকর দৃশ্য। রাস্তার দুই পাশে গরু, মাঝখান দিয়ে মানুষ, যেন গরুদের এক রাজপথ। অবশেষে আমরা পৌঁছে গেলাম সেই বহুল আলোচিত পশুহাটে। দূর থেকে যেমনটা মনে হচ্ছিল, সামনে গিয়ে দেখি দৃশ্যটা তার চেয়েও বিশাল। বিশাল খোলা মাঠ, আর সেখানে গরুর সারি যেন যতদূর চোখ যায় শুধু গরুই গরু। চারদিকে বাঁশ দিয়ে ঘেরা খাঁচার মতো ঘের, প্রতিটি ঘেরে এক একজন গরু বিক্রেতা তার গরু নিয়ে দাঁড়িয়ে। কেউ বসে আছে গরুর পাশে, কেউ গরুর গা ছেঁটে দিচ্ছে, কেউ আবার হালকা পানি ছিটিয়ে গরুকে ঠান্ডা রাখার চেষ্টা করছে। এই হাট শুধু গরুর না, এটা মানুষেরও সমাবেশ স্থল। লোকজন এতটাই বেশি যে হাঁটতে কষ্ট হয়। কেউ দরদাম করছে, কেউ ভিডিও কল করে বাসার লোক দেখাচ্ছে, কেউ আবার শুধু ঘুরে ঘুরে দেখছে কোন গরুটা সবচেয়ে ভালো। একপাশে তরুণেরা এসেছেন দল বেঁধে, তাদের কাছে এটা এক ধরনের ঈদ প্রিপারেশন ট্যুর। আরেকদিকে অভিজ্ঞ গরু খরিদ্দাররা চুপচাপ ঘুরে ঘুরে গরুর দাঁত, চোখ, পা দেখছেন, অনেকটা পেশাদারিত্ব নিয়ে। হাটে গরুর যেন শেষ নেই। ছোট, মাঝারি, বড়, বিশাল, এক একটা গরুর এক একটা দাম, এক একটা গড়ন, এক একটা গল্প। কেউ বলছে এটা আমি ছোটবেলা থেকে বড় করেছি, কেউ বলছে এই গরু পাহাড়ি, খাস রাজশাহী থেকে এনেছি। কিছু গরুর গায়ে আলপনা করা, কেউ আবার গরুর শিং মোছা, চামড়া চকচকে করে রাখছে। গরু শুধু পশু না, তারা এই হাটে এসে যেন হয়ে উঠেছে পরিবারের এক অংশ। হাটের ভেতরে একদম ভিন্ন এক চিত্র। এক পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, হঠাৎ দেখি এক ব্যক্তি গরুর গলায় জড়িয়ে ধরে কাঁদছেন। চেহারায় সেই কষ্ট যে সন্তানকে লালন করেছিলেন, আজ তাকে ছেড়ে দিতে হচ্ছে। জিজ্ঞেস করতেই বললেন গরুটার নাম ছিল বাদশা। 2 বছর নিজের হাতে খাইয়ে বড় করেছি, বাচ্চার মতো। এমন দৃশ্য একবার দেখলে আর ভোলা যায় না। ঈদের হাট শুধু ব্যবসা না, এখানে আছে সম্পর্ক, ভালোবাসা, মায়া। এদিকে দরদামের রীতিটাও দারুণ উপভোগ্য। এক একজন এসে দাম বলছে, বিক্রেতা চুপ। আবার অন্য কেউ বেশি বললে আগের জন ফিরে আসছে। কেউ পছন্দের গরুর জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকছে একটু কম দামে পেতে। দরদামের সময় অনেক হাস্যকর ও নাটকীয় মুহূর্তও দেখা যায়। কেউ বেশি দাম চাইলে হাসির রোল পড়ে যায়, কেউ আবার গরু না পছন্দ হলে বলে ওঠে এই গরু তো হাড্ডি। বাজারের বাইরে বেরোতেই দেখি ট্রাক, পিকআপ, ভ্যানের লাইন। প্রতিটি গাড়ির পেছনে গরু, কিছু খোলা, কিছু কাভার্ড। গরু উঠানো, নামানো, বেঁধে রাখা, মাইনাস, সবটাই একরকম কোরিওগ্রাফির মতো চলে। অনেকে নিজের কেনা গরু নিয়ে ছবি তুলছে,
কেউ আবার ভিডিও করছে আমি কিনে ফেলেছি। এই মুহূর্তগুলোতে ঈদের উচ্ছ্বাস একদম পূর্ণতা পায়। হাটে গরু দেখার মাঝে মাঝে একটু জিরিয়ে নিতে চাইলে পাশে চা দোকান, পানি, কোমল পানীয়ের স্টল, এমনকি ফুচকা চটপটির স্টলও আছে। ব্যস্ততায় ক্লান্ত মানুষজন এই স্টলগুলোতে দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছে। কিছু জায়গায় বসার জন্য বেঞ্চও আছে। কারো হাতে চা, কেউ কলা খাচ্ছে, কেউ গরুর পাশে বসে একটু হাওয়া নিচ্ছে। হাট ঘুরে আসার পর মনে হলো এটা শুধু একটা কেনা বেচার জায়গা না, এটা বাংলার গ্রামীণ জীবনের এক জীবন্ত সংস্কৃতি। এখানে হাসি, কান্না, দরদাম, সম্পর্ক সব একসাথে চলে। প্রতিটি গরু একটা গল্প, প্রতিটি বিক্রেতার চোখে জল, হাসি কিংবা গর্ব। যারা কিনতে এসেছে তাদের চোখে আনন্দ আর আগ্রহ। পশুর হাটে শুধু গরুই নয়, একপাশে ছিল ছাগলের সারি। ছোট ছোট দড়িতে বাঁধা ছাগলগুলো দাঁড়িয়ে আছে একরাশ মায়া নিয়ে। তাদের চোখে যেন একটা বোবা ভাষা, কোথায় যাচ্ছি, কে নিয়ে যাবে। প্রতিটি ছাগলের পাশে তাদের প্রিয় মালিক। কেউ হাত বুলিয়ে দিচ্ছেন, কেউ আবার একটু দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছেন গভীরভাবে। দাম দর শুরু হলে মালিকের চোখে কেমন যেন পানি চলে আসে, কিন্তু বাজার তো বাজার, শেষ পর্যন্ত বেচাকেনা চলছেই। ছোট বাচ্চারা এসে ছাগলের মাথায় হাত বুলিয়ে হাসছে, কেউ বলে ওঠে, মা এটা নাও না। দাম দর চলছে এক পাশে। একজন দাম বলছে 7,000, আরেকজন বলে উঠছে 8,000 মাইনাস একটু হাসি, একটু ঠাট্টা, আবার সিরিয়াস দরদাম। যার পছন্দ হয় সে কিনে নিয়েই চলে যাচ্ছে। ছাগলটা তখন একটু ভয় পায়, পিছিয়ে আসে। সেই মুহূর্তটা ভীষণ আবেগঘন। যারা দূর দূরান্ত থেকে পশু কিনতে এসেছে তাদের জন্য ছিল আলাদা পার্কিংয়ের ব্যবস্থা। হাট কর্তৃপক্ষ যথেষ্ট সচেতন, মাইনাস পৃথক জায়গায় গাড়ি রাখার সুযোগ এবং পার্কিং এলাকায় পাহারাদার মোতায়েন করা হয়েছে যেন কারও কিছু হারিয়ে না যায়। সেই বিশাল মাঠে নিরাপত্তার জন্য গেট, সিসি ক্যামেরা ও লোকাল পুলিশের টহল, সব মিলে ব্যবস্থাপনাটা ছিল চমৎকার। পশুর হাটে শুধু কেনা বেচা নয়, এটা যেন হয়ে উঠেছে এক ঈদের আগের উৎসব মুখর মেলা। মানুষজন ঘুরছে, ছবি তুলছে, গল্প করছে। মনে হলো পুরো একটা শহর যেন প্রাণ ফিরে পেয়েছে এই হাটের ভেতরে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আপনাদের জন্য আমরা সবসময় এমন ভিন্ন অভিজ্ঞতা তুলে আনার চেষ্টা করি, তাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন আর একটি ছোট্ট কমেন্ট করে পাশে থাকুন। আপনার সাপোর্টই আমাদের পরবর্তী ব্লগ তৈরির সবচেয়ে বড় অনুপ্রেরণা। পরে আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, নতুন কোনো অভিজ্ঞতায়। ধন্যবাদ।